যে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য কিন্তু সোনার মানুষ দরকার। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এরকম একজন সোনার মানুষ। ওনাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখেন ওনার মাধ্যমে এই সোনার বাংলা একদিন হবে। ভালোবাসা। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন থাকলে ইতিহাস বদলে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন হচ্ছে এমন একজন ব্যক্তি যে হচ্ছে হাজারো মানুষের মনে ব্যারিস্টার সুমন জায়গা করে নিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সে হচ্ছে গরিব দুঃখীর পাশে থাকে সবসময়। সে হচ্ছে যে যেন হচ্ছে দুর্নীতি হয় ওই জায়গায় যায়। সে হচ্ছে সারা বাংলাদেশে এই বর্তমানে তার জনপ্রিয়তা রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে মারার জন্য হুমকি দিয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য, তাহলে হচ্ছে তোমরা সব কিছু বুঝতে পারবা। তো শুরু করছি, পাশে থাকো। এটা শুধু বৃষ্টি কেন, ঝড় কেন, এটা যদি এখানে জলোচ্ছ্বাসও আসে তখনও আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাব এবং প্রয়োজনে রক্ত দিয়ে আমরা জীবন দিব ওনাকে। কারণ ওনার মতো মানুষ, আমি রায়হান মারা গেলে কিছু আসে যায় না, কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট, মাধবপুরে এবং বাংলাদেশের জন্য বেঁচে থাকা উচিত। আপনাকে যদি বুকটা দেখাতে, বুকের ভিতরটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমাদের সোনারঘাট মানুষের তথা সারা বাংলাদেশের মানুষের বুকে কি বলছে। মানে সারা বাংলাদেশের মানুষের বুকের ভিতরটা যদি আপনি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে মানুষের কতটা কষ্ট। প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আহ্বান, উনি যেমন দুর্নীতিবাজকে পছন্দ করেন না, আমাদের এমপিও কিন্তু কোনো দুর্নীতিবাজদের পছন্দ করেন না। উনি নিজে দুর্নীতি করেন না এবং কোনো দুর্নীতি, উনি কিন্তু একটি কথা বলেছেন যে আমি নিজে মাল বানাইবো না, অবৈধ পথে কাউকে মাল বানাতে দিব না। তো প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য কিন্তু সোনার মানুষ দরকার। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এরকম একজন সোনার মানুষ। ওনাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখেন ওনার মাধ্যমে এই সোনার বাংলা একদিন হবে। ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না। ওনাকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমরা শুধু সুমন ভাইকে ভালোবাসি না, আমরা সুমন ভাইয়ের কাজকে ভালোবাসি, আমরা সুমন ভাইয়ের প্রতিবাদকে ভালোবাসি, আমরা সুমন ভাই যেভাবে একজন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান ওনার এই কাজকে ভালোবাসি। আপনারা জানেন যখন দেশে বড় ধরনের দুর্নীতি হয়, যখন কোনো মিডিয়া, আপনাদের মতো যারা মিডিয়া আছেন দেখবেন বড় যখন দুর্নীতি হয় তখন তারা কথা বলে না, ব্যারিস্টার সুমন ভাই তাদের বিরুদ্ধে কথা বলেন। আমরা সাধারণ মানুষ সার্বক্ষণিক ওনাকে ভালোবাসি, ওনার কাজকর্মকে ভালোবাসি, ওনার আদর্শকে ভালোবাসি। আপনাদের মাধ্যমে আমরা সারা দেশকে জানিয়ে দিতে চাই আমরা যেন ওনার আদর্শকে ধারণ করে ওনার মতো যেন আমরা সৎভাবে থাকতে পারি, তার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আমি তো দেখি নাই যে কোনো এমপি নিজে কাজে নেমে যায়। এরকম আমরা ভাগ্যবান, এরকম একজন সৎ এবং যোগ্য এমপি পেয়েছি যিনি নিজে কাজ করে কর্মীদেরকে উৎসাহ দেন। ধরেন একজন অফিসার যদি কোনো কাজে নেমে যায় তখন তো ওনার সহকারী তো আর কোনো সময় থেমে থাকবে না, সহকারী কিন্তু চলে যাবে। আমাদের ভাগ্য ভালো, আমরা একজন তরুণ এমপি পেয়েছি, উনি যে জায়গায় দেখেন সমস্যা নিজে নেমে কাজ করেন। আপনি দেখবেন যে কয়েকদিন আগে যে মসজিদে বন্যা হয়েছিল, একটি ব্রিজের নিচে একটি গাছ পড়ে রয়েছে, এই গাছটি কিন্তু উনি গাড়ি থেকে নেমে ওনার শুধু মানে যে পোশাক ছিল এই পোশাক পরে উনি নিজে হাতে এই গাছ কাটার জন্য, কিন্তু আপনারা হয়তো ফেসবুকে ভিডিওটি দেখেছেন মনে হয়, মানে উনি হচ্ছেন এরকম এমপি যিনি কথাই নয় কাজে বিশ্বাসী। আমাদের একটাই দাবি, ওনার মাধ্যমে এলাকার তৃণমূল মানুষের উন্নয়ন হচ্ছে, ওনাকে আমাদের প্রয়োজনে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য আমরা এলাকার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছি। ওনাকে কে বা কারা চক্রান্ত করে ওনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এই হুমকি কিন্তু ওনাকে সরাসরি শুধু ওনাকেই দেয় নাই, এটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মেসেজ দিয়েই কিন্তু ওনাকে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমাদের ভয়টা বেশি যে এতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কেন, কে বা কারা যারা হুমকি দিয়েছে কেন এতদিন পর্যন্ত তাদেরকে ধরতে পারে নাই বা আইডেন্টিফাই করতে পারে নাই, এখন পর্যন্ত কেন আইডেন্টিফাই করতে পারলো না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। আর একটা জিনিস হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাবো যে উনি হচ্ছেন বঙ্গবন্ধুর সৈনিক এবং এই দেশের মানুষের মেহনতি মানুষের কল্যাণে কাজ করছেন। সুতরাং ওনাকে বাঁচিয়ে রাখা আপনারও দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সমাজের মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। বিগত দিনে উনি বড় বড় সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কিন্তু মুখ উন্মোচন করতেছেন এবং বিভিন্ন
সরকারি বড় বড় কর্মকর্তার বিরুদ্ধে উনি মামলা করতেছেন যে কেন এই রাষ্ট্রের সম্পদ তারা এককভাবে অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে তারা কুক্ষিগত করলো, এগুলোর বিরুদ্ধে উনি প্রতিবাদ করতেছেন এবং মামলা করতেছেন। এবং আমরা যেটা চিন্তিত, উনি যেভাবে এই দেশের মানুষের কল্যাণে সন্ত্রাসীদের এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতেছেন, ওই তারাই হয়তো ঐক্যবদ্ধ হয়ে নীল নকশা অঙ্কন করতেছে যে ওনাকে যদি এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে হয়তো বা তারা এই রাষ্ট্রকে আরো বেশি গ্রাস করতে পারবে। জনপ্রিয়তা কখন অর্জন করে? যখন মানুষের জন্য কেউ কাজ করে তখনই অর্জন করে। উনি তো তৃণমূল মানুষের জন্য কাজ করতেছেন। আপনারা যদি ওনার এলাকায় যান, ওনার বাসায় যান, বাড়িতে যান, দেখতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনিমাম 10 থেকে 15,000 মানুষকে উনি বিভিন্নভাবে সেবা দিচ্ছেন, সরাসরি সেবা দিচ্ছেন। তো যেখানে মানুষ সেবা পাচ্ছে এখানে তো ওনার জনপ্রিয়তা বাড়বেই। আপনাকে বলি, আপনি জানেন যে এখন কিন্তু সরকারের যে বরাদ্দ আসে, এই বরাদ্দগুলো কিন্তু আমরা চুনারঘাট, মাধবপুর তথা সারা বাংলাদেশের মানুষ কোনো সময় জানছে কিনা যে কি পরিমাণে একজন এমপি বরাদ্দ পায়, এটা কিন্তু কেউ জানে না। আমরা দেখেছি ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার মাধ্যমে আমরা কিন্তু অন্তত পক্ষে জানতে পেরেছি যে একজন এমপি কি পরিমাণ বরাদ্দ পায়। এটাকে আমি আপনাকে বলবো, এবং আপনারা জেনে খুশি হবেন যে উনি এমপি নির্বাচিত হওয়ার পরে আমাদের চুনারঘাট, মাধবপুরে 3টি দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি উনি বানিয়েছেন, এবং এই যাত্রী ছাউনিগুলোতে মানে প্রচুর পরিমাণ পর্যটক এসেছে। এবং এইবার ঈদের সময় মানে আমাদের যে রিজার্ভ ফরেস্ট সাতটি জাতীয় উদ্যান, এখানের মধ্যে যে পরিমাণ আমাদের রাজস্ব আদায় হয়েছে, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পরিমাণ রাজস্ব আদায় হওয়া নাই। তো এই উন্নয়নের কথা, এবং আমাদের রাস্তাঘাটের ব্যাপারে যদি আমি আপনাকে বলি যে আপনারা জানেন যে আমাদের রাস্তাঘাটের অবস্থা কিন্তু একদম বেহাল দশা। উনি নিজস্ব অর্থায়নে অনেকগুলো রাস্তাঘাট সংস্কার করছেন, সরকারি বরাদ্দের পাশাপাশি উনি নিজস্ব অর্থায়নে উনি নিজে যে টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে উনি কাজ করতেছেন। এবং ওনার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে আমাদের চুনারঘাটে একটি পুরাতন কোয়াই নদী আছে, এই পুরাতন কোয়াই নদীর ময়লা সরিয়ে এবং নদীর যে একটি সৌন্দর্য, আপনি হয়তো অবগত আছেন যে আমাদের এই পুরাতন কোয়াই নদীটা ছিল একটি ময়লার বাগান। নদীর মধ্যে যে পানি থাকবে কোনো পানি ছিল না, শুধু ময়লা এবং ময়লা ছিল। উনি এমপি নির্বাচিত হওয়ার 3 দিন পরেই কিন্তু এই নদীতে কাজ চলেছে, এবং এই নদী অনেকটাই ময়লার বাগান সরে গেছে, অনেকটাই উদ্ধার হয়েছে। এবং আপনারা জানেন স্পিড বোটের মাধ্যমে এই ঈদের সময় উনি কিন্তু স্পিড বোট চড়িয়ে, এবং এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। বিশেষ করে মরা নদী, যাত্রী ছাউনি, রাস্তাঘাট, তারপর আবার পুকুর খনন, মানে আপনাদের মানে একজন এমপি এই 5-6 মাসের ভিতরে, আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোনো এমপি এই 5-6 মাসের ভিতরে এইরকম কাজ করতে পেরেছেন বলে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আপনারা হয়তো অনেকে ফেসবুকের মাধ্যমে ওনার যে উন্নয়নগুলো এগুলো দেখতেছেন। এবং চুনারঘাটের মাধবপুরে অনেক জায়গাতেই কিন্তু আমাদের ইটসোলিং এর কাজ চলছে, পিচ ঢালাইয়েরও কাজ চলছে, এগুলো কিন্তু কাজ চলমান। আমরা মনে করি উনি যদি বেঁচে থাকেন তাহলে উন্নয়নের ইতিহাস বদলে যাবে আমাদের চুনারঘাট, মাধবপুরে। আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি যে আমি ওনার জনপ্রিয়তা যাচাই করার জন্য মাধবপুর, যেহেতু ওনার বাড়ি সোনারঘাট, আমার বাড়ি সোনারঘাট, তো মাধবপুর তো আমাদের প্রাক্তন মন্ত্রী সাহেবের বাড়ি। ওনার এক চায়ের দোকানে আমি যখন এক চায়ের দোকানদারকে বললাম যে ব্যারিস্টার সুমনের মতো বাজে লোক হয় না, উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসছিল। শুধু একটুকুই আপনি জেনে রাখবেন যে একজন চাওয়ালা যদি একটা লোক যখন কোনো দায়িত্বে নেই, আমার মতো সাধারণ মানুষ তাকে ভালোবেসে আমাকে মারতে আসে, তাহলে তার জন্য নিশ্চয়ই আপনার আর বলতে হবে না। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারছো যে হচ্ছে দর্শকের মনে কতখানি জায়গা করে নিয়েছে ব্যারিস্টার সুমন, যে হচ্ছে হাজারো দর্শক ব্যারিস্টার সুমনের কথা বলছে যে যদি হচ্ছে মারার ইচ্ছা তাহলে হচ্ছে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু ব্যারিস্টার সুমনকে মারেন না, কারণ সে চলে গেলে হচ্ছে তাদের যে থানা, তাদের যে জেলা উন্নত একদম হচ্ছে বন্ধই হয়ে যাবে। এরকম একটা ব্যাপার। সম্মানিত ভিউয়ার্স, যে সাধারণ দর্শক ব্যারিস্টার সুমনকে কতটা ভালোবাসেছে তোমরা হচ্ছে এই ভিডিওর মাঝে দেখতে পারছো। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই জানিয়ে দিবা তোমাদের মন্তব্য, কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবা না। আর হচ্ছে তোমাদের কেমন ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবা। আর সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।